যুগে যুগে অধর্মের বিনাশ করে ধর্ম প্রতিষ্ঠা করতে নানা রূপে এই ধরাধামে আবির্ভূত হয়েছেন নারায়ণ। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে জন্ম নেন তিনি। দেহত্যাগ করার পর শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে আবির্ভূত হলেন পুরীতে। কিভাবে শ্রীকৃষ্ণ থেকে জগন্নাথ দেব হয়ে উঠলেন তিনি জানেন কি শ্রী জগন্নাথ দেবের জন্ম রহস্য সম্পর্কে? বন্ধুরা, এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। শ্রীক্ষেত্র পুরীধামে শ্রীকৃষ্ণ থেকে জগন্নাথ হয়ে ওঠার যাত্রায় অনার্য শবরদের ভূমিকা অপরিসীম। শ্রীক্ষেত্রে জগন্নাথ মন্দিরে শবরদের প্রভাব সুস্পষ্ট। মুখ্য সেবক দৈতাপতিরা শবর বংশোদ্ভূত এবং তারা শ্রী বিগ্রহের প্রত্যক্ষ সেবক রূপে নবকলেবর ও রথযাত্রায় নিয়োজিত থাকেন। দৈতাপতিদের সেবা প্রণালী জানলেই শবর প্রভাবের গুরুত্ব জানা যায়। তারা আবার স্বয়ং জগন্নাথের স্বজ্ঞাতি। নবকলেবরের পরে পুরনো কলেবরের কৈলি বৈকুণ্ঠে সমাধি দেওয়া থেকে অন্ত্যেষ্টি ক্রিয়া পর্যন্ত 13 দিন যাবৎ দৈতাপতিরা অশৌচ পালন করেন। এই প্রসঙ্গে কি গূঢ় তত্ত্ব রয়েছে সে বিষয়ে কোনো সঠিক তথ্য জানা যায় না। বহু প্রচলিত এই প্রথা সম্বন্ধে কিংবদন্তি রয়েছে অনেকগুলি। দাপর যুগে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ যদুবংশে জন্মগ্রহণ করেছিলেন। এই যদুবংশের আরো এক নাম সাত্যত বংশ। শ্রীকৃষ্ণের পিতা বসুদেব এবং বসু শবর একই বংশের দুই ভাই ছিলেন, সুতরাং বসু শবরও সাত্যত বংশীয়। শ্রীকৃষ্ণ যদুবংশ ধ্বংসের পর চিন্তা করলেন তার আর পৃথিবীতে থাকার প্রয়োজন নেই। সেই সময়ে তিনি দ্বারকা থেকে বহু দূরে সোমনাথের নিকটে প্রভাসে এসে জঙ্গলের মধ্যে নিম গাছের ডালে পা ঝুলিয়ে বসেছিলেন। তার রাঙা চরণ দুখানি দূর থেকে দেখে জরা শবর নামে এক ব্যাধ পক্ষী ভেবে স্বর নিক্ষেপ করেন। স্বরের আঘাতে শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেন। সম্ভবত সেই দিনটি ছিল আষাঢ় মাসের কৃষ্ণা চতুর্দশী। শ্রীকৃষ্ণ দেহত্যাগ করার পরে পাণ্ডব এবং শবরদের মধ্যে বিবাদ নিরসনের জন্য তৃতীয় পাণ্ডব অর্জুন শ্রীকৃষ্ণের মরদেহ প্রভাস পাটনে সমুদ্রের তীরে নিয়ে গিয়ে শবদাহ করেন। সম্ভবত সেই সময় জরা শবরেরা সেখানে উপস্থিত ছিলেন। কোনোভাবেই যখন সব অগ্নিতে সম্পূর্ণ দগ্ধ হচ্ছিল না, তখন দৈববাণী হয়েছিল, অগ্নিদেব ভগবান শ্রীকৃষ্ণের শরীর দগ্ধ করতে অক্ষম, সেই শরীর সমুদ্রে ভাসিয়ে দাও। আমি কলিযুগে দারুকাষ্ঠ রূপে সমুদ্রের তীরে আবির্ভূত হব। কলিযুগের প্রারম্ভে আজ থেকে 5000-এরও বেশি সময় পূর্বে উড্রদেশের সমুদ্র তীরবর্তী অঞ্চলে ভগবান শ্রীকৃষ্ণ নীলমাধব রূপে আবির্ভূত হলেন। জরা শবরও কলিযুগে বিশ্বাবসু নামে শবর রূপে জন্মগ্রহণ করলেন। সমুদ্র তীরবর্তী অঞ্চলে শঙ্খ ক্ষেত্রের মধ্যে একদিন বিশ্বাবসু সেই নীলমাধবের সন্ধান পান। তখন থেকেই তিনি তার পুজো করতেন। এই শবর জনগোষ্ঠীর সঙ্গে শ্রী জগন্নাথ দেবের যোগাযোগ দাপর যুগের শেষে শ্রীকৃষ্ণের মহানির্বাণের সময় থেকেই। এরপর নীলমাধবের মূর্তি প্রাপ্ত হওয়া এবং বর্তমান সময়ে শ্রী জগন্নাথ দেবের প্রতিদিনের প্রতিক্ষণের বিভিন্ন ক্রিয়া অনুষ্ঠানের মাধ্যমেও লক্ষ্য করা যায় শবর জনগোষ্ঠী পশ্চিমে গুজরাট থেকে ভারতের মধ্যভাগে বিন্ধ্য পর্বত অঞ্চল হয়ে পূর্বে উড়িষ্যা, বিহার ও পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত আছে। সেই জনগোষ্ঠীর শাখা শ্রীক্ষেত্র অঞ্চলে বসবাস করতেন, যাদের দলপতি ছিল শাপগ্রস্ত জরা শবর বিশ্বাবসু নামে। ত্রেতা যুগে বানররাজ বালি, দাপরে জরা শবর এবং কলিযুগে বিশ্বাবসু। সমুদ্রের তীরে শঙ্খক্ষেত্রে এক গভীর জঙ্গলের মধ্যে শিকারের অন্বেষণে গিয়ে সারাদিন কোনো শিকার পাননি শবর বিশ্বাবসু। রাত্রির অন্ধকারে ভ্রমণরত অবস্থায় জঙ্গলের ভিতরে এক নীলাভ আলোর বিচ্ছুরণ দেখেন। সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন নীলমাধবের বিগ্রহ থেকে এই নীল আলোর বিচ্ছুরণ হচ্ছে। জাতিতে শবর হলে কি হবে,
তার মধ্যে ধর্মচেতনা পূর্ণ মাত্রায় ছিল। নীলমাধবের এই বিগ্রহ দেখে সেই গভীর জঙ্গলে তার মনের পরিবর্তন হলো। বনের ফুল ফল ও নিকটবর্তী রোহিণী কুণ্ডের জল দিয়ে নীলমাধবের পূজার্চনা শুরু করলেন। পূর্বজন্মের শ্রীকৃষ্ণ হত্যার অনুশোচনা তার মধ্যে ছিল, যার জন্য মনের মধ্যে পশু শক্তির বিকাশ না হয়ে ভগবত শক্তির প্রভাব পড়েছিল। ব্রহ্মার পঞ্চম পুরুষ অবন্তীরাজ ইন্দ্রদুম্ন একদিন রাজসভা থেকে আগত এক বৃদ্ধ ব্রাহ্মণের কাছে নীলমাধবের সংবাদ পান। আগ্রহান্বিত হয়ে রাজপুরোহিতের ভাই বিদ্যাপতিকে সমস্ত সংবাদ আনার জন্য পাঠালেন। তিনি বিদ্যাপতি শ্রীক্ষেত্রে গিয়ে নীলমাধবের দর্শন পেয়েছিলেন, কিন্তু যেই মুহূর্তে বিদ্যাপতি শ্রীক্ষেত্র থেকে ফিরলেন সেই মুহূর্তে নীলমাধব অন্তর্হিত হয়ে গেলেন। বিদ্যাপতি শঙ্খক্ষেত্র থেকে ফিরে আসার পরেই নীলমাধবের মূর্তি রোহিণী কুণ্ড এক প্রবল বালির ঝড়ে সব ঢাকা পড়ে যায়। এদিকে বিদ্যাপতি শ্রীক্ষেত্রে গিয়ে যে নীলমাধবের দর্শন পেয়েছিলেন সেই সংবাদ রাজা ইন্দ্রদুম্নকে দিলেন। রাজা ইন্দ্রদুম্ন যখন সৈন্য সামন্ত লোকলস্কর নিয়ে সেখানে হাজির হলেন, তিনি দেখলেন এক রাস সোনালী বালুকা। হতাশ হয়ে রাজা শ্রীবিষ্ণুর ধ্যান করতে লাগলেন। সেই সময় দৈববাণী হলো, তুমি আমার নীলমাধব রূপের পরিবর্তে দারুমূর্তি দেখতে পাবে এবং সেই রূপে আমি তোমার কাছ থেকে পূজা গ্রহণ করব এবং কলিকালে ভক্তদের দর্শন দেব। রাজা ইন্দ্রদুম্ন এরপরে কিভাবে সেই দারুমূর্তি পাওয়া যাবে তা জানার জন্য ব্রহ্মার শরণাপন্ন হলেন। নারদ মারফত ব্রহ্মার নির্দেশে পুরুষোত্তম ক্ষেত্রে এসে ইন্দ্রদুম্ন নীলকণ্ঠ মহাদেবের সম্মুখে এক দেবগৃহ নির্মাণ করলেন অশ্বমেধ যজ্ঞ করার জন্য। স্বয়ং নারদ মুনি আদি নৃসিংহ দেবতার মূর্তি নিয়ে যজ্ঞস্থলিতে এলেন এবং সেই নৃসিংহদেবের সম্মুখে রাজা ইন্দ্রদুম্ন অশ্বমেধ যজ্ঞ শুরু করলেন। এই নৃসিংহদেব কিন্তু আদিতে শবরদেরই দেবতা ছিলেন। এখনো আমরা এদেশে দেখতে পাই খোলা আকাশের নিচে অথবা দেবগৃহ নির্মাণ করে আদিবাসীদের দ্বারা তিনি পূজিত হচ্ছেন। শেষ অশ্বমেধ যজ্ঞের কালে রাজার লোকজনেরা এসে এক সুসংবাদ দিলেন, যা উৎকল খণ্ডমে এভাবে বর্ণিত হয়েছে। হে দেব, সমুদ্র তটে এক মহাবৃক্ষ দেখা যাচ্ছে, যার অগ্রভাগ সমুদ্রে প্রথিত। মূলদেশ জলের ঢেবে ভাসতে ভাসতে স্নানস্থলে এসে উপস্থিত হয়েছে। রক্তবর্ণ বিশিষ্ট শঙ্খচক্র অঙ্কিত অদ্ভুত দর্শন এই বৃক্ষ কোনো সাধারণ বৃক্ষ নয়, নিশ্চিত কোনো দেব বৃক্ষ তরুরূপ ধারণ করে আবির্ভূত হয়েছে। এই সংবাদ পাওয়ার পরে নারদের নির্দেশে রাজা অশ্বমেধ যজ্ঞে পূর্ণাহুতি দিলেন। এরপরে ইন্দ্রদুম্ন সৈন্য সামন্ত হাতি নিয়ে সেই দারুকাষ্ঠ আনতে গেলেন, কিন্তু বহু চেষ্টাতেও সেই দারুকাষ্ঠটাকে তুলতে পারলেন না। সেই দিন রাতে স্বয়ং পুরুষোত্তম দেব রাজাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, আমার পূর্ব সেবক বিশ্বাবসুকে এখানে নিয়ে এসো এবং আমাকে নিয়ে আসার জন্য সোনার রথ দারুকাষ্ঠের সামনে নিয়ে যাবে। স্বপ্নাদেশ অনুযায়ী রাজা সেখানে বিশ্বাবসুকে আমন্ত্রণ করে নিয়ে আসেন। দারুব্রহ্মের একদিক বিশ্বাবসু ও অপর পাশ বিদ্যাপতি ধরেন। সোনার রথে তুলে যজ্ঞস্থলিতে নিয়ে এলেন। দারুকাষ্ঠ থেকে মূর্তি নির্মাণের জন্য বহু শিল্পীকে রাজা আহ্বান জানালেন, কিন্তু তারা কেউ দারুকাষ্ঠকে স্পর্শ করতে পারলেন না। উপরন্তু দারুকাষ্ঠে মূর্তি নির্মাণের যন্ত্রগুলি স্পর্শ করা মাত্র সেগুলি খণ্ড বিখণ্ড হয়ে যেতে লাগলো। স্বয়ং শ্রী বিশ্বকর্মা অনন্ত মহারানা নামে এক শিল্পীর ছদ্মবেশে এসে মূর্তি নির্মাণ শুরু করলেন। কিন্তু 14 দিন পরে রাজা মূর্তি নির্মাণের প্রকোষ্ঠ জোর করে খুলে দেখলেন মূর্তি সম্পূর্ণ হয়নি এবং শিল্পীও অন্তর্হিত হয়েছেন। সেই রাতে জগন্নাথ দেব রাজাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, আমার এই মূর্তি কলিকালে পূজিত হবে এবং আমার এই রূপের নাম হবে পতিত পাবন। আমার পূর্ব সেবক আমাকে নীলমাধব রূপে পূজা করে এসেছে, তাই তার বংশধরেরা মন্দিরে দৈতাপতি নামে আমার সেবা করবে। বিদ্যাপতির ব্রাহ্মণী স্ত্রীর বংশজাত সন্তানেরা বংশ পরম্পরায় মন্দিরে আমার পূজার্চনা করবে এবং পূজা পাণ্ডা নামে তারা পরিচিত হবে। বিদ্যাপতি ও ললিতা শবরের সন্তানেরা বংশ পরম্পরায় মন্দিরে আমার ভোগ রন্ধন কার্যে নিযুক্ত হবে এবং তারা সুপকার বা সুয়ার নামে পরিচিত হবে।
সমগ্র ঘটনাটি প্রথম থেকে বিশ্লেষণ করলে বোঝা যাবে শ্রী জগন্নাথ দেবের মন্দির আর্য অনার্যের এক মিলনস্থল। এখানে জাতপাতের কোনো ভেদাভেদ নেই। প্রথমত, রাজা ইন্দ্রদ্যুম্ন ক্ষত্রিয় রাজা, যিনি বিগ্রহ ও মন্দির নির্মাণ করেছেন। দ্বিতীয়ত, পূর্বতন সেবাকারী শবর দলপতি বিশ্বাবসু, যিনি নীলমাধবের সেবা করেছেন। জগন্নাথ দেব তাকে মর্যাদা দিয়ে মন্দিরে বিগ্রহের সেবা করার অধিকার দান করেছেন। নামের মধ্য দিয়ে তার পরিচয় দিয়েছেন। দ্বৈতাপতি অর্থাৎ দ্বৈত বা শবর সম্প্রদায়ের দলপতি। তৃতীয়ত, বিদ্যাপতি ব্রাহ্মণ ছিলেন, সেজন্য তাঁর ঔরসজাত ব্রাহ্মণী স্ত্রীর সন্তানেরা শ্রী বিগ্রহের পূজার অধিকারী। চতুর্থত, ব্রাহ্মণ বিদ্যাপতির ঔরসে শবর বা অনার্য বংশীয় কন্যা ললিতার গর্ভজাত সন্তানেরাও ভোগ রাধার অধিকারী। অর্থাৎ সমাজের উচ্চবর্ণ ও নিম্নবর্ণের মিশ্রণের ফলে যে সম্প্রদায় তৈরি হয়েছিল, তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য জগন্নাথ দেব ভোগ রাধার কাজে নিযুক্ত করলেন। তারা ভোগ না রাধলে সেই ভোগ প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করা যাবে না। হিন্দু সমাজের প্রত্যেক শ্রেণীর মধ্যে জাতপাতের যে ভেদাভেদ ছিল, এইভাবেই তিনি তা দূর করেছেন। আবার জগন্নাথ দেবের যখন ব্রহ্ম পরিবর্তন বা নবকলেবর হয়, তখন কাষ্ঠ সংগ্রহ শুরুর পূর্ব থেকে কাষ্ঠ গঠন, মূর্তি খোদাই করা, মূর্তি নির্মাণ, ব্রহ্ম পরিবর্তন, নতুন বিগ্রহ স্থাপন এবং সবশেষে পুরনো বিগ্রহের সমাধিকরণ ইত্যাদি প্রত্যেক ক্ষেত্রে এই আর্য অনার্যের একত্রে কর্ম করা। না হলে জগন্নাথ দেবের সম্পূর্ণ রূপ পরিগ্রহ হয় না। নবকলেবরের সময় কাকুতপুরে মা মঙ্গলার মন্দিরে গিয়ে আরাধনা করছেন দ্বৈতাপতি সেবকেরা, অর্থাৎ শবর সেবকেরা। কাষ্ঠ সন্ধান পাওয়ার পরে নির্দিষ্ট বৃক্ষগুলোর তলদেশে নৃসিংহ মূর্তির পূজা ও যজ্ঞ করেন পূজা পাণ্ডা সেবকেরা, অর্থাৎ ব্রাহ্মণেরা। বৃক্ষচ্ছেদন করেন মহারানা নামের সেবকেরা। মূর্তি নির্মাণ করেন বিশ্বকর্মা নামের সেবায়েতরা। দ্বৈতাপতিরা স্নান যাত্রার পরে অনবসরের সময় জগন্নাথ দেবের পূজা করেন। এই সময় ব্রাহ্মণ পাণ্ডারা পূজা করেন না। এই সময় দারু বিগ্রহের শ্রী অঙ্গে তিল তেল, সর্ববৃক্ষের রস মিশ্রিত সুগন্ধি তেল, রেশম সুতো শ্রী অঙ্গে জড়ানো হয়। চন্দন লেপন প্রভৃতি সেবাগুলি দ্বৈতাপতিরাই করে থাকেন। এই সময়ের পূজাতে কোনো বৈদিক উপাচার থাকে না। দ্বৈতাপতিরা এক আসনে বসে পূজা, ফল নিবেদন, এমনকি যে ফল নিবেদন করেন সেই ফল পূর্বে নিজেরা আস্বাদন করে তবেই শ্রী ভগবানকে অর্পণ করেন। এই অনুষ্ঠানটি অর্থাৎ নিজেরা গ্রহণ করে দেবতাকে অর্পণ করার রীতিকে বলে সমর্পণ ক্রিয়া, অর্থাৎ ভক্তি সম্ভ্রম নয়, এখানে আত্মার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক। শ্রী জগন্নাথ দেবকে দ্বৈতাপতিরা নিজের পরিবারের ব্যক্তি বলেই মনে করে। শবর বিধির এই পূজা প্রক্রিয়া দেখে মনে হয় ত্রেতা যুগের শবরী কর্তৃক শ্রী রামচন্দ্রকে ফলমূল নিবেদন করার সেই পুরনো ঘটনা। নিজের সন্তানকে যে আদরে শিশুর মা খাওয়ান, সাজসজ্জা করান, সেইভাবেই অপত্য স্নেহে শ্রী জগন্নাথ দেবের 3 বিগ্রহকে দ্বৈতাপতিরা সেবা করেন। রথযাত্রার সময়ও শবর প্রভাব বিদ্যমান থাকে। বিগ্রহের রথযাত্রা করার সময় তাদের উদ্দেশ্যে যে ফলমূল অর্পণ করা হয় তা বৈদিক উপচারে করা হয় না। রথযাত্রার পূর্বে দারু মূর্তিগুলিকে শবর বেশে ভূষিত করা হয়। তাদের বুকের মাঝখানে শবরদের পরিধান বস্ত্র পেটি দ্বারা আচ্ছাদিত করা হয়। পাহান্ডির সময় দ্বৈতাপতিরা নিজের কোমরের পেটি বস্ত্র বেঁধে মালশ্রী নামক পদ্মাবলী আবৃত্তি করেন। আর্যদের পূর্ব দিকে যাত্রা করার বিধি, কিন্তু এক্ষেত্রে রথের বিগ্রহদের যাত্রা ঈশান কোণ দিয়ে হয়। ঈশান কোণ দিয়ে যাত্রা হওয়ার মূলে সেই শবর প্রভাব রয়েছে। রথে ওঠার আগে শ্রী বিগ্রহের মূর্তিগুলির বাহুতে বিভিন্ন লতা, শিকড় ও মূলের মাদুলি পরিয়ে দেন দ্বৈতাপতিগণ। শ্রী জগন্নাথ দেবকে রক্ষা করার তান্ত্রিক কবচ বেঁধে দেন, যাতে পথিমধ্যে কোনো অশুভ আত্মা তাদের উপরে ভর না করেন। এই রীতি শবরদের মধ্যে প্রচলিত। স্নান পূর্ণিমায় অনুষ্ঠিত মঞ্চ স্নান আপাতত বৈদিক মন্ত্রে হলেও এটিও শবর প্রথায় গৃহীত হয়। বৈদিক মতে আবদ্ধ জলে স্নান করা বিধি নয়, স্বচ্ছ বহমান জলে স্নান করা প্রকৃষ্ট। কিন্তু প্রধান মণ্ডপে যে জল দিয়ে স্নান করানো হয় সেই জল মন্দির অভ্যন্তরের সোনাকূপের থেকে আনা হয়। শবরগণ দেব পূজার জন্য
নিবিড় অরণ্যে অবস্থিত সূর্যকিরণ না পড়া আবদ্ধ কূপের জল ব্যবহার করেন। নবকলেবরের সময় পুরাতন কলেবরকে কৈলি বৈকুণ্ঠে সমাহিত করা হয়। এ সময় দৈতাপতিগণ 13 দিন অশৌচ পালন করেন। পুরনো বিগ্রহকে যে মুহূর্তে কৈলি বৈকুণ্ঠে সমাহিত করা হয়, সেই সময় দৈতাপতিরা শোকে কাঁদতে থাকেন। অশৌচ আনতে তাঁরা ক্রিয়াকর্ম করে ব্রাহ্মণ ভোজন করান। শোনা যায়, ব্রহ্ম পরিবর্তনের পরে যে দৈতাপতি এই কাজটি করেন, তিনি বেশি দিন আর বাঁচেন না। দৈতাপতিরা জগন্নাথকে নিজেদের জ্ঞাতি ভাবেন এবং সেইরূপ আচরণ করে থাকেন। জগন্নাথের সঙ্গে একত্রে বসে জ্ঞাতি ভোজন করা কেবল দৈতাপতিদের পক্ষেই সম্ভব। জগন্নাথ দেবের সেবা ও আরাধনাতেও বৈদিক আর্য অনার্য শবরদের অপূর্ব সমন্বয় জগন্নাথ দেবের মন্দিরে ঘটেছে। মন্দিরে ত্রয়ী বিগ্রহকে দেখলে বোঝা যায় এখানেও আর্য অনার্যের মিলন। জগন্নাথ দেব ভগবান বিষ্ণুর এক রূপ, অর্থাৎ আর্য দেবতা। বিভিন্ন পুরাণে সৃষ্টির শুরুতে যে 3 দেবতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের উল্লেখ আছে, তিনি সৃষ্টির পালনকর্তা। আবার গবেষকদের মতে বলরাম তোষালী উপজাতির নাগ দেবতা। নাগ দেবতার পূজা ভারতে আদিবাসীদের মধ্যে প্রচলিত ছিল। ব্রাহ্মণ্য যুগের এই নাগ দেবতা বলরাম নামে পূজিত হতেন। জগন্নাথ যখন বিষ্ণু রূপে পূজিত হলেন, তোষালীর নাগ দেবতা বলরাম রূপে জগন্নাথের পাশে স্থান পেলেন, কারণ বিষ্ণুর সঙ্গে শেষনাগের অঙ্গাঙ্গী সম্পর্ক। শ্রী বিষ্ণু বা নারায়ণ যখন এই ধরাধামে অবতার রূপে অবতীর্ণ হয়েছেন, তার সহকারী রূপে শেষনাগ এসেছেন। ত্রেতা যুগে রাম অবতারের লক্ষণ, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের অগ্রজ সংকর্ষণ রূপে বলরাম এসেছিলেন। আবার জগন্নাথ বলরামের মাঝে সুভদ্রা মূর্তি। গবেষকদের মতে ইনি আদিবাসী দেবী স্তম্ভেশ্বরী বা খাম্বেশ্বরী রূপে পূজিতা। সোনপুর দাউদ অঞ্চলের এক ইষ্ট দেবী, সম্ভবত সুলকি উপজাতির প্রতিষ্ঠিত দেবী। ঐতিহাসিকদের মতে যখন কোনো রাজা বিশেষ কোনো অঞ্চল অধিকার করতেন, তখন সেই অঞ্চলের দেবদেবীর পূজাকে মান্য করতেন। কালক্রমে অনার্য জাতির দেবদেবীরা আর্যদের পূজিত দেবদেবীদের সঙ্গে একই আসনে বিরাজ করতেন। এইভাবে বিভিন্ন দিক পর্যালোচনা করলে আমরা দেখতে পাই, শ্রীক্ষেত্রে জগন্নাথ ধামে আর্য অনার্য দেবতার একত্রে অবস্থান আছে। উভয় গোষ্ঠী সংস্কৃতির আদান প্রদানের মাধ্যমে উভয়কে মহিমান্বিত করেছেন। বস্তুত সমগ্র ভারতীয় সংস্কৃতি জগন্নাথ সংস্কৃতির অনুরূপ। বিভিন্ন সম্প্রদায়, জাতি, বর্ণ, আচার, ব্যবহার এই ধর্মে এক হয়ে অভিনব সংস্কৃতি সৃষ্টির ন্যায় বহু সংস্কৃতির ধারা ভারতীয় সংস্কৃতির প্রতীক এই জগন্নাথ দেব হয়ে উঠেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই ভারতের মহামানবের সাগর তীরে রূপে উৎকলের সাগর তীরে উপনিষদের মহতী শিক্ষা ও ঋষির যুগোপযোগী সার্থক ভগবান শ্রী বিষ্ণু, শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে অধিষ্ঠিত রয়েছেন। আজও জগন্নাথ পুরী ধামে, যাকে শ্রীক্ষেত্র বলা হয়ে থাকে। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, শ্রী জগন্নাথ দেবের জন্ম কিভাবে হয়েছিল এবং কিভাবে জগন্নাথ দেবের জন্মের সঙ্গে অনার্য শবরদের ভূমিকা রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।